যুক্তরাষ্ট্রের মাটিতে ক্রিকেটের সবচেয়ে উত্তেজনা ছড়ানো ফরম্যাট টি-20 বিশ্বকাপের পর্দা উঠল আজ। 4 ছক্কার ধুমধুরকার লড়াই দেখার অপেক্ষায় অবসান ঘটল। উদ্বোধনী ম্যাচেই কানাডাকে হারিয়ে অবিশ্বাস্য জয় তুলে নিশ্চিত করল যুক্তরাষ্ট্রের প্রথম বিশ্বকাপের প্রথম জয়। ডালাসের প্রেরি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে 5 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 194 রান তোলে কানাডা। জবাবে 3 উইকেট হারিয়ে 17 ওভার 4 বলে 197 রান তুলে যুক্তরাষ্ট্র। 7 উইকেটের জয়ে বিশ্বকাপের শুভ সূচনা করল স্বাগতিকরা। 195 রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই স্টিভেন টেইলরের উইকেট হারায় যুক্তরাষ্ট্র। 2 বল খেললেও রানের খাতা খুলতে পারেননি স্টিভেন। দলীয় 92 রানের মাথায় বিদায় নেন প্যাটেল। 16 বলে 16 রান আসে তার ব্যাট থেকে। এরপর অ্যারন জন্সকে নিয়ে অবিশ্বাস্য এক জুটি করেন গাউস। এই জুটিতে যোগ হয় 131 রান। দলীয় 173 রানের মাথায় গাউসের বিদায় ভাঙে এই জুটি। 46 বলে 65 রান আসে তার ব্যাট থেকে। তবে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন জন্স। 2 বলে 2 ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেছেন। 40 বলে 94 রানের ইনিংস খেলেন এই ডানহাতি ব্যাটার। ব্যাটিংয়ে নেমেই দারুণ শুরু করেন 2 ওপেনার অ্যারন জনসন ও নবীনাথ ডালিওয়াল। এই উদ্বোধনী জুটি করে 43 রান। দলীয় 43 রানের মাথায় অ্যারন জনসনের বিদায়ের প্রথম উইকেট হারায় দলটি। 16 বলে 23 রান করে ফেরেন এই ব্যাটার। ঠিক বাংলাদেশের ক্ষেত্রে যেন মুদ্রার উল্টো পিঠ। ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচে ভারত 182 রান সংগ্রহ করে। সেখানে বাংলাদেশের টার্গেট দাঁড়ায় 183 রানের। জবাবে বাংলাদেশ ব্যাট করতে নেমে 20 ওভারে 9 উইকেট হারিয়ে 122 রানের মধ্যেই ইনিংস শেষ হয়। এই যদি হয় বাংলাদেশের ব্যাটিং এবং বোলিংয়ের পারফরমেন্স, তাহলে বলতেই হয় বিশ্বকাপে বাংলাদেশের থেকে কানাডার যুক্তরাষ্ট্র অনেক ফেভারিট। বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রেস কনফারেন্সে এসে বলেছেন, আমাদের মানসিকভাবে অনেক শক্তিশালী হতে হবে, আমাদের জন্য দোয়া করবেন। এটাই যদি হয় বাংলাদেশে হারার কারণ, তাহলে বলতেই হয় অন্যান্য দেশ কি তাহলে দোয়ার জন্যই জিতেছে? আপনার কি মনে হয়? আপনার মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্ট বক্সে জানান।